গ্রাহ্য বিবেচনা করে অতীতের এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করতে পারে। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, যেহেতু সরকারিভাবেই তড়িঘড়ি করে পার্টিকুলার পার্সপেক্টিভে এই ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থাকতে পারে না। সেকেন্ড কথা হলো, জামায়াতে ইসলামী বস্তুত অর্থে সকল রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কার্যক্রমে অংশগ্রহণ করছে, চালিয়ে যাচ্ছে, বাস্তবে কোনো নিষেধাজ্ঞা নাই। সেনাপ্রধানের দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে, সবগুলো শপথ অনুষ্ঠানে চিঠি পাঠে আমন্ত্রণ জানানো হচ্ছে, সবগুলো অনুষ্ঠানে জামাত যেন সরকারকে সহযোগিতা করে সেই জন্য আনুষ্ঠানিকভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে, হেল্প চাওয়া হচ্ছে, মন্দির পাহারা দিতে হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য চেষ্টা চালাতে হচ্ছে, বন্যার্তদের মধ্যে সহযোগিতা করছে। তাহলে নিষিদ্ধ কোথায়? তাহলে আপনারাই উদ্যোগ দিচ্ছেন। এটা শুধুমাত্র এই কারণেই, যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে আছে, এই অফিসিয়াল ডকুমেন্টটা আইনগতভাবে জামাত ইসলামী মনে করে, তার আইনজীবীরা মনে করে যে আইনগতভাবেই এই জিনিসটা অফিসিয়ালি উঠে হয়ে যাওয়া উচিত। আমি জামাতের আমির মহোদয়কে এই প্রশ্ন করেছিলাম যে এটা তো আইনগতভাবে একটা লিখিত একটা ডকুমেন্টস আছে, নির্বাহী আদেশ, আপনারা তো এই আদেশে তো বলবৎ, এখন আপনারা এই বিষয়ে কি বলেন? উনি বলেছেন যে আমরা এই আদেশ মানি না। এখন আপনারা আবার এটাকে উদ্যোগের জন্য চেষ্টা করছেন, এই দুইজনের বক্তব্যের মধ্যে কোনো ধরনের না 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 না, আপনি কনফিউশন ক্রিয়েট করছেন। জি, আপনি মানি না দেখি তো প্রত্যাহার চাই, আচ্ছা মানলে কি কেউ প্রত্যাহার চায়? কোনো একটা আদেশ আপনি মানেন না, এই জন্যই তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছেন আপনি এটা প্রত্যাহার করে দেন। এই ওনার এই বক্তব্য, আমাদের এই বক্তব্য, ইন দ্য সেম লাইন, ইন দ্য সেম ব্রেথ, ইন দ্য সেম সিস্টেম। আমরা একটু যদি বলি যে আপনি যে ধারার কথা বলছেন সেই ধারা অনুযায়ী আসলে কি জামাত নিষিদ্ধ হওয়ার জন্য কোনো কাজ করেছে? অফকোর্স নট। আমি আগেই বলছি, জামাত ইসলামীকে নিষিদ্ধ হওয়ার যে কারণ দেখিয়েছেন তারা কি দেখেছেন? যে তাদের কাছে নাকি তথ্য আছে জামাতের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অথচ একটা কোনো ইনফরমেশন দিতে পারে নাই কোন সেই সন্ত্রাসী কর্মকাণ্ড। বাংলাদেশে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাহলে এই দেশের 10 কোটি মানুষকে লায়াবল করতে হবে, ছাত্রদেরকে লায়াবল করতে হবে, শিক্ষকদেরকে লায়াবল করতে হবে, বাচ্চাদেরকে লায়াবল করতে হবে, সাংস্কৃতিক কর্মীদেরকে লায়াবল করতে হবে, সাংবাদিকদেরকে লায়াবল করতে হবে। তাহলে জামাত লায়াবল হবে কেন? তাহলে নিষেধাজ্ঞাটা কিসের ভিত্তিতে করা হয়েছে? শুধুই মাত্র অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এক চলমান একটা গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্যই এইটাকে আইনের ভাষায় বলে মেলাফাইডি, আইনের ভাষায় বলে বাংলায় অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাজ আপনি করতে পারেন, কিন্তু তার সমর্থনে কোনো যুক্তিও নাই, তার সমর্থনে কোনো ডকুমেন্টও নেই, তারপরেও আপনি কাজ করেছেন কেন? এটাই অপব্যবহার ক্ষমতা। এই ক্ষমতার অপব্যবহার করে যদি আপনি কাজ করেন, তাহলে নিশ্চয়ই যাদের উপর করেছেন তারা মানার কোনো কারণ থাকতে পারে না। এটাই আমরা বর্তমান সরকারকে বলেছি যে এই আদেশ যদি আপনারা প্রত্যাহার করেন, তাহলেই আপনারা এই আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্টের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আর যদি এই আদেশ থেকেই যায়, তাহলে অতীতের লিগেসি থেকে যাবে, ফেসিবাদের লিগেসি থেকে যাবে, এবং এটি থাকা উচিত নয়। নতুন বাংলাদেশের রাষ্ট্র গঠনের পক্ষে এটি একটি বাধা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আইনে আর কোনো জটিলতা আছে কি? আমার দৃষ্টিতে আইন কোনো জটিলতা আমি দেখি না। কনক্লুশন একটা প্রশ্ন করতে চাই, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় তারা জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আজকে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া বা আমরা আইনগত একটা ধাপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো আদর্শিক সংগঠনকে আসলে নিষিদ্ধ করা কোনো ডেমোক্রেসিক যে সোসাইটির কথা আমরা বলি, সেই সোসাইটির সাথে সেটা কি যায়? শুধু এখানে না, আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, ইস্টে, ওয়েস্টে এবং আমাদের এই সাবকন্টিনেন্টে ডেমোক্রেটিক্যালি ফাংশন অর্গানাইজেশন যেগুলো আছে, ডেমোক্রেসি অ্যালাউ করে না এগুলোকে আপনি ব্যান করে দেবেন। কারণ পিপলস ওপিনিয়ন ইন দি ডেমোক্রেটিক প্রসেস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেনোমেনন। জামাত ইসলামীকে অনেক দিন ধরে এই অন্যায় অত্যাচারের ফলে কি দাঁড়িয়েছে? সাপোর্ট কমেছে না বেড়েছে? যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বরংস জামাতের প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। তাহলে বোঝা যায় আপনি কখনো কোনো পিপলস ভয়েসকে, কোনো জনগণের কণ্ঠস্বরকে সাময়িকভাবে আর্টিফিশিয়ালি বন্ধ করতে পারবেন না। সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। আওয়ামী লীগের ক্ষেত্রে যে কারো ক্ষেত্রে, আপনি যদি পপুলার মিডিয়া হন আপনাকে মানুষ সাপোর্ট করবে, আপনি যদি আনপপুলার মিডিয়া হন আপনাকে কেউ সাপোর্ট করবে না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি।
আপনি যদি অপকর্ম করেন তার বিচার হবে, যদি না করেন তাহলে জনগণ আপনাকে সাপোর্ট করবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পলিসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ